আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আশা করি সবাই ভালো আছেন। আগামী 2 দিন পরে সাধারণ ক্ষমা চালু হতে চলেছে সংযুক্ত আরব আমিরাতে। এই সংযুক্ত আরব আমিরাতে সাধারণ ক্ষমার মধ্যে 3 শ্রেণীর লোকের কথা বলা রয়েছে। 3 শ্রেণীর ব্যক্তির মধ্যে 2 শ্রেণীর ব্যক্তি ক্ষমা পাবেন এবং তার মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি রয়েছেন ভিসা পাবেন না, আরেক শ্রেণীর ব্যক্তি রয়েছেন ভিসা পাবেন। আর 1 শ্রেণীর ব্যক্তি যারা রয়েছেন তারা কিন্তু আগে যেভাবে জেল খেটে জরিমানা দিয়ে দেশে যাওয়া লাগতো, সেম টু সেম আপনাকে কিন্তু সেভাবে কিন্তু যেতে হবে। এই 3 শ্রেণীর ব্যক্তি কারা, আর আপনাকে আবেদন করতে হলে কোথায় আবেদন করতে হবে, কিভাবে আবেদন করতে হবে এবং আপনাকে কী কী ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে, কোন ডকুমেন্টের মাধ্যমে আপনি আবেদন করলে আপনার আবেদনটা সাকসেসফুল হবে। তো এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে একটা কথা আপনাকে খেয়াল রাখতে হবে, আপনারা যারা সাধারণ ক্ষমার মধ্যে আসছেন তারা কিন্তু চাইলে বাংলাদেশে এসে আবার 1 মাস 1.5 মাসের মধ্যে কিন্তু চলে যেতে পারবেন। সেটা যাওয়ার জন্য যে ডকুমেন্টগুলোর দরকার আপনাকে এই ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে। যদি ওই ডকুমেন্ট সঙ্গে যদি না রাখতে পারেন তাহলে কিন্তু আপনি কিন্তু যেতে পারবেন না, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আরেকটা কথা আপনাকে খেয়াল করতে হবে, 2018 সালে সংযুক্ত আরব আমিরাতের সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল। ওই সময় কিন্তু সবাইকে কিন্তু ক্ষমা একসাথে করে দিয়েছে, কিন্তু ওই সময় লোকেরা কিন্তু যারা দেশে এসেছিল সাধারণ ক্ষমার পরে তারা কিন্তু আবার রিপ্লাই কিন্তু যেতে পারে নাই। আর এখন যাদের ক্ষমা করে দেওয়া হচ্ছে তারা কিন্তু রিপ্লাই যেতে পারবে। এই জন্য তারা 3 শ্রেণীর লোককে বিভক্ত করেছিল। এই 3 শ্রেণীর লোকের মধ্যে 1 শ্রেণীর লোক যেতে পারবে আর বাকি 2 শ্রেণীর লোক যেতে পারবে না। এই জন্য আপনাকে ভিডিওটি গুরুত্ব সহকারে শুনতে হবে। আর আপনারা যারা আমাকে কমেন্ট করেন, এই কমেন্টগুলো প্রত্যেকটা উত্তর আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে দেওয়া থাকে। আপনার ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন না, শুনেন না, এই কারণে আপনাকে কমেন্ট করা লাগে। যদি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতেন শুনতেন তাহলে আপনাকে কমেন্ট করা লাগতো না, কমেন্ট করা লাগবেও না। কারণ আমি আপনাদেরকে ফুল ডিটেলস এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। ভিডিওটা একটু লম্বা হবে, মনোযোগ দিয়ে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত শুনবেন। এই যে আমি এখানে তাদের যে ওয়েবসাইটে যেটা ঘোষণা করেছে খালেজ নিউজে এবং ওয়েবসাইটে, সেখান থেকে বলা রয়েছে তারা কারা সুবিধাগুলো পাবে কারা অসুবিধাগুলো পাবে। যেমন আপনি খেয়াল করবেন, এখানে আমরা মূলত এখানে কিছু আছে ভিজিট ভিসাধারী আর কিছু আছে রেসিডেন্টধারী এবং কিছু আছে ফ্যামিলি ভিসা এবং কিছু আছে ভিসায় ছাড়া। 3 শ্রেণী আমরা কিন্তু লোক এখানে রয়েছে। 1 নম্বর যেটা সেটা হচ্ছে যে যারা ভিজিট ভিসা আছেন তারা কারা কারা ক্ষমা পাবেন, কারা কারা ক্ষমা পাবেন না। ভিজিট ভিসার মধ্যে 2 শ্রেণীর লোককে বিভক্ত করা হয়েছে। এখান থেকে 1 শ্রেণী বিভক্ত হয়েছে যারা লিগেলভাবে বলতে কীরকম, যেমন আপনি এয়ারপোর্ট খরচ করেছেন, ইমিগ্রেশন খরচ করেছেন, সব কিছু খরচ করেছেন। খরচ করার পরে আপনাকে আপনার ভিসা রয়েছে, আপনার টিকিট রয়েছে, আপনার পাসপোর্টের সিল রয়েছে এবং আপনার টিকিট রিটার্ন টিকিট থাকা সত্ত্বেও আপনি আসেন নাই বা আপনি ওখানে গিয়ে আপনি কাজ করতে চাইছিলেন বা যা কিছু করতে চাইছিলেন করছিলেন, কিন্তু আপনাকে লিগেল যেটা হচ্ছে সেটা হচ্ছে যাই আপনি এয়ারপোর্ট খরচ করেছেন, আপনার পাসপোর্টের সিল আছে এবং আপনার ভিসা আছে, আপনার টিকিট আছে। যারা এভাবে গিয়েছেন তারা কিন্তু এই ভিজিট ভিসাদায়ী যারা আছেন তারা কিন্তু সাধারণ ক্ষমার আওতা কিন্তু আসবেন, তারা কিন্তু সাধারণ ক্ষমা কিন্তু পাবেন। আর আপনারা চাইলে কিন্তু আবার ভিসাও কিন্তু লাগাতে পারবেন। যদি যে বলা রয়েছে ভিসা চালু করা হবে, এখানে যেটা বলা হয়েছে সেটা ইমারত সেন্টার যেটা সেটার কথা অনুপাতে বলা রয়েছে যে তারা কিন্তু ভিসা লাগাতে পারবে। আর আরেক শ্রেণীর ভিজিট ভিসা যারা রয়েছেন তারা কিন্তু মাফও পাচ্ছেন না এবং তারা ভিসাও লাগাতে পারবেন না। আরেক শ্রেণী তারা কারা, যেমন দেখেন যারা ওমান থেকে বা দুবাই কাতার থেকে সৌদি থেকে যারা বর্ডার ক্রস করে আপনারা এখানে গিয়েছিলেন, সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন, ওখানে গিয়ে আপনি কাজ করতেছেন, খাইতেছেন, লইতেছেন, এখন চাচ্ছেন আপনি বাংলাদেশে চলে আসবেন, তারা এই ভিজিট ভিসাদারী যারা রয়েছেন মানে বর্ডার ক্রস যারা করেছেন তারা ইলিগেল বলতে মানে 2 নম্বর যারা করেছেন, যারা লিগেল আছেন একটা হচ্ছে একটা ইলিগেল আর একটা, কিন্তু তারা যারা করেছে এক্সিট চাইলে কিন্তু আপনি কিন্তু এক্সিট কিন্তু পাচ্ছেন না। যারা বর্ডার ক্রস করেছেন তারা কিন্তু সে সাধারণ ক্ষমার আওতা আসবে না। আপনাকে জরিমানা এবং জেল উভয়টা খেটে আপনাকে বাংলাদেশ থেকে যেভাবে অন্যান্য আগে যেভাবে মানুষগুলো বাংলাদেশে আসতো আপনাকে সেভাবে কিন্তু আসতে হবে। এই ভিজিট ভিসাদারী রয়েছেন তারা এই 2 শ্রেণীর ব্যক্তির মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি ভিসা পাচ্ছেন, আরেক শ্রেণীর ব্যক্তি ভিসা পাচ্ছেন না। আর রেসিডেন্ট ভিসা যারা রয়েছেন, রেসিডেন্টদারি যার মধ্যে এখানে আবার 3 শ্রেণী বিভক্ত করা হয়েছে। রেসিডেন্টদারি যারা 3 শ্রেণী বিভক্ত করা হয়েছে। 1 শ্রেণী যারা রয়েছেন যারা আরবির করে কাজ করেছেন, আরবি আপনাকে মামলা দিয়েছে, এই করেছে সেই করেছে, আর আরবি আপনাকে ক্যান্সেল করে দিয়েছে বা আরবি আপনাকে মামলা দিয়েছে বা আরবির করতে আপনি বেগে চলে এসেছেন বা আপনার পাসপোর্ট এখানে রয়েছে বা আপনার রেসিডেন্ট কার্ড ওইখানে রয়ে গেছে বা অথবা আপনার কাছে রেসিডেন্ট কার্ড যারা আছে তারাও কিন্তু এই সাধারণ ক্ষমার মধ্যে আসতেছেন। যারা কোম্পানির মধ্যে রয়েছেন বা কোম্পানি বা এই ভেগে গিয়েছেন বা কোম্পানিতে বাইরে চলে গেছেন তারাই কিন্তু এই সাধারণ ক্ষমা কিন্তু আওতা কিন্তু আসতেছেন। আর একটা যারা আসবেন সেটা হচ্ছে যাদের আপনি পূর্ব থেকে রেসিডেন্ট কার্ড আছে, আপনি জরিমানা এসেছে বিশাল লাগাতে পারেন নাই, কোনো কিছু করতে পারেন না, তারা যারা রয়েছেন তারাও কিন্তু এই রেসিডেন্টদারি যারা রয়েছেন তারা কিন্তু ক্ষমতার মধ্যে এই সাধারণ ক্ষমার মধ্যে আসতেছেন।
এই সাধারণ ক্ষমার জন্য আসার জন্য আপনাকে আরেকটা জিনিস করতে হবে, যাদের কাছে পাসপোর্ট নাই, যাদের কাছে আপনার রেসিডেন্ট কার্ড থাকা সত্ত্বেও আপনার কাছে নেবে আরবি রেখে দিয়েছে বা কোম্পানি রেখে দিয়েছে যারা, তাদের মধ্যে যারা রয়েছেন তাদের কিন্তু এখানে একটা সুযোগ রয়েছে। সেটা হচ্ছে যে আপনাকে যোগাযোগ করতে হবে আপনার এমবিসি যেটা রয়েছে, আমাদের বাংলাদেশে এমবিসি রয়েছে, আপনাকে এমবিসির মধ্যে যেতে হবে। যেহেতু আপনার পাসপোর্ট হারিয়ে ফেলেছেন বা পাসপোর্ট আপনার চুরি হয়ে গেছে, বা আপনার আরবি বা আপনার কফিল বা আপনার কোনো ব্যক্তি যেখান থেকে হোক, যেভাবে হোক আপনার পাসপোর্ট আপনার সাথে নাই, তাহলে আপনাকে কী করতে হবে, আপনার এই যে আপনার এমবিসি যেটা রয়েছে বাংলাদেশ এমবিসি দেখতে হবে। বাংলাদেশ এমবিসি দিয়ে আপনি বাংলাদেশ এমবিসি থেকে আপনাকে এক্সিটের পেপারটা ওইখান থেকে নিতে হবে, ওইটা নিয়ে আপনি কিন্তু আবেদন করতে হবে। তাহলে আপনি যখন আসবেন, আসার পরে আপনার রিটার্ন আবার কী করতে পারবেন, সংযুক্ত আরব আমিরাত যেতে পারবেন। আপনার এখানে ব্লক থাকবে না, লিস্ট থাকবে না, ব্ল্যাক লিস্ট, এক লিস্ট, কোনো কিছু আপনার এখানে থাকবে না। আপনি আসার 1 মাস পরে আবার রিটার্ন আপনি নতুন ভিসা নিয়ে আপনি সংযুক্ত আরব আমিরাত যেতে পারবেন, যদি ভিসা খোলা থাকে। ভিসা বন্ধ থাকলে তো ভিন্ন কথা, যদি ভিসা যে সময় খোলা থাকে বা যে সময় চালু থাকে ওই সময় আপনাকে গিয়ে আপনি এখানে ভিসা লাগাই আপনি থাকতে পারবেন, আপনি যেতে পারবেন। এই আবেদন সিস্টেমটা কি, এবার আবেদন সিস্টেমের জন্য এখানে কিন্তু আবার 3টে ক্যাটাগরি দেওয়া রয়েছে। এই 3টে ক্যাটাগরির মধ্যে আপনাকে আবেদন করতে হবে। এই 3টে ক্যাটাগরি আবেদন হচ্ছে যাই, আপনাকে আপনাকে খেয়াল করতে হবে, প্রথম আপনার রেসিডেন্ট কার্ড, আর আপনি যদি কার্ড না থাকে তাহলে আপনার যে রেসিডেন্ট কার্ড বা যে কোম্পানির মধ্যে আপনি কাজ করেছেন ওই কোম্পানি অথবা অ্যাড্রেস অথবা ওই কোম্পানির নামে হরে আপনাকে একটা কী করতে হবে, তার যে ফুল ডিটেলস আছে আপনি কোনো টাইপিং সেন্টার গিয়ে ওই কোম্পানি থেকে আপনার স্যালারি সিটে যে কাগজটা রয়েছে আপনার স্যালারি সিটে কাগজটা বের করে নিতে হবে। আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে যে আপনার পাসপোর্টে যদি না থাকে তাহলে আপনার পাসপোর্টের জন্য বাংলাদেশ এমবেসি অথবা আপনি যে কফিলের আওতায় ছিলেন বা যে আরবির আওতায় ছিলেন বা সে যদি আপনার নামে যদি কোনো মামলা করে থাকে ওই মামলার পেপার যেটা রয়েছে এই পেপারটা নিয়ে আপনি কি করতে পারবেন, আপনি আবেদন করতে পারবেন। সেটা হচ্ছে এমিরেট সেন্টার। আর আপনাদের এই যে দুবাইতে যারা রয়েছেন আপনাদের সম্পূর্ণ কাজগুলো করবে এমিরেট সেন্টারে। আপনারা এমিরেট সেন্টারে যাবেন, এমিরেট সেন্টার আপনার সম্পূর্ণ কাজগুলো করে দিবে। এর ভিতরে কোনো সমস্যা আপনার যদি থেকে থাকে তাদের সাথে শেয়ার করবেন, শেয়ার করলে তারা কিন্তু এই কাজগুলো করে দিবে। এখানে কোনো টাইপিং সেন্টার কোনো কাজ করতে পারবে না। আপনি এটা খেয়াল করুন, সাধারণত টাইপিং আমরা যে বা টাইপিং সেন্টার যারা রয়েছে বা অন্যান্য আমরা যারা করে থাকি এসব টাইপিং সেন্টার কিন্তু এখানে কাজ করতে পারবে না। এখানে যে এমিরেট সেন্টার যারা রয়েছে এমিরেট সেন্টারে তারা কিন্তু এই কাজগুলো তারা কিন্তু করতে পারবে। আর এরপর যেটা রয়েছে আপনার ইয়েরসিটি ইমিগ্রেশন যেটা রয়েছে তারা কিন্তু এটা কিন্তু করতে পারবে। আর যেটা রয়েছে তহসিল অফিস, আমরা একটা তো বলেছি তহসিল অফিসে কিন্তু এটা করতে পারবে। আর ইমিগ্রেশনে সম্বন্ধে আপনারা সবাই জানেন বর্তমানে ইমিগ্রেশনে লেবার সেকশন থেকে শুরু করে একদম সম্পূর্ণ কাজগুলো তারা কিন্তু করে থাকে। যদি আপনার লেবার সেকশন কোথাও সমস্যা থাকে তাহলে আপনি ইমিগ্রেটস যেতে পারেন অথবা ইমিগ্রেট সেন্টারে গিয়ে এখান থেকে আপনি যোগাযোগ করে সম্পূর্ণ ডিটেলসগুলো পেয়ে যাবেন। আর তার জন্য যদি পরামর্শ চান তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বার যোগাযোগ করতে পারবেন অথবা আমাদের অফিসিয়াল যে নাম্বার রয়েছে নাম্বার যোগাযোগ করতে পারেন। নাম্বার হচ্ছে 0581606904। এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারবেন। এই নাম্বার যোগাযোগ করলে আপনাকে অন্তপক্ষে আমরা পরামর্শ দিতে পারবো, কিন্তু আপনাকে আমরা ভিসা প্রসেসিং কোনো কিছু করে দিতে পারবো না, যেহেতু এখানে কারোকে সুযোগ দেওয়া শুধু কোম্পানি সরকারি বা যাদেরকে করে দেওয়া হয়েছে তারা কিন্তু এখান থেকে আওতায় আসতে পারবে। এরপর যেটা রয়েছে যে আপনি আরেকটা যেটা করতে জিডিআরএফে আপনি কিন্তু এগুলো করতে পারবেন, আবেদনগুলো করতে পারবেন। আর যারা আবুধাবি আলহানের মধ্যে যারা আছেন তারা আল শামা ইমিগ্রেশনে আপনি এই কাজগুলো করতে পারবেন। আল ফারদা আল দাফরা করতে পারবেন, আর তারপরে সোহানে করতে পারবেন, আর মাক্কাসে করতে পারবেন। যেখানে আপনাদের যে সেন্টার যারা যেখানে যে স্টেটে আছেন ওই স্টেটের আপনি ইমিগ্রেশন সেন্টার যেগুলো আছে ওই প্রত্যেকটা ইমিগ্রেশন সেন্টার আপনার কাজগুলো করতে পারবেন। এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস এটা করতে হবে সেটা হচ্ছে আইসিপি সেন্টারও কিন্তু আপনি এটা করতে পারবেন। আর এগুলো প্রত্যেকটা অফিস খোলা থাকবে সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত, দুপুর 1টা থেকে 3টা পর্যন্ত বন্ধ থাকবে, এবং সকাল 7টা থেকে চলে সরাসরি 1টা পর্যন্ত চলবে, আবার 1টা থেকে 3টা পর্যন্ত বন্ধ থাকবে, 3টার পর থেকে রাত 10টা পর্যন্ত। এটা সরাসরি আপনারা এখানে গিয়ে আবেদন করতে পারেন, আবেদন করে আপনারা কিন্তু এটা কিন্তু লাগাতে পারবেন বা আপনারা আবেদন করতে পারবেন। এই যে মূলত আমি যেটা বলেছি আপনারা যদি এইগুলো যদি মনোযোগ সহকারে শুনে থাকেন তাহলে অবশ্যই আপনি আমাকে আর কমেন্ট করা লাগবে না, আপনাকে ফুল ডিটেলস আমি বলে দিয়েছি এই ভিডিওর মাধ্যমে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমি চলে আসতেছি আপনাদের মাঝে, আবারও দুবাইতে আমি চলে আসতেছি, সবার জন্য দোয়া করবেন। আর আমি আগামী 2 থেকে 3 তারিখের মধ্যে ঢাকা আসতেছি। আমি ঢাকায় যে আসা যেখানে অফিস আমাদের, আমি আপনাদেরকে অফিসের অ্যাড্রেস দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, আপনারা অফিসের অ্যাডে আপনারা যোগাযোগ করতে পারেন, ওইখানে মোবাইল নাম্বার দেওয়া থাকবে। এবং কি আমি যেদিন যাবো ওই দিন আমি বলে দেবো আমি আসতেছি, আর আপনারা ওই অফিসে যোগাযোগ করতে পারেন, বসতে পারেন, কথা বলতে পারবেন। যারা আমার সাথে দেখা করতে চাচ্ছেন ওখানে এসে চা খেয়ে যাবেন, আমার সাথে বসবেন, কথা বলবেন। আমি অফিসের অ্যাড্রেস আপনাদেরকে, আমাদের দুটো অফিসের অ্যাড্রেস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে মিরপুর, একটা হচ্ছে উত্তরা।
আর একটা হচ্ছে আমাদের বায়া অফিস আছে ফলটনে। 3টা অফিস, আমি দুইটা যাবো, ওই 2টা ফলটনে যাবো আর ইয়াতে যাবো মিরপুরে যাবো। তো ওই 2টা অফিসের ঠিকানা আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা নিয়ে আপনার ওখানে যোগাযোগ করেন, মোবাইল নাম্বার সহ দেওয়া থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।